বন্ধুরা, একবার কল্পনা করুন, যখন গভীর রাতের নিস্তব্ধতা ঘনিয়ে আসে, শহরের কোলাহল থেমে যায়, তখন প্রকৃতিও যেন ফিসফিস করে কিছু বলতে চায়। এমন কোনো এক রাতে আপনি কি কখনো একা একা এমন কোনো বাসে উঠতে চাইবেন যে বাসটিতে ড্রাইভার আর বাসের কন্ডাক্টর ছাড়া আর কেউই নেই? আপনার চারপাশটা অন্ধকার, জানালার বাইরে দেখা যাচ্ছে শুধু কুয়াশা আর আবছা গাছগুলির দীর্ঘ দীর্ঘ ছায়া। কেমন লাগবে যদি সেই নিস্তব্ধ রাতে হঠাৎ আপনার চোখের সামনে এমন কিছু এসে দাঁড়ায় যার অস্তিত্ব এই পৃথিবীর নয়? আজ আমি আপনাদের শোনাবো তেমনই এক হাড়হিম করা সত্য ঘটনা, যা আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৫ সালের ১৪ই নভেম্বর চায়নার বেইজিং শহরের বুকে ঘটে গিয়েছিল। সেই রাতের শেষ বাস নাম্বার ৩৭৫। বাসটি পাড়ি দিয়েছিল তার গন্তব্যের দিকে, কিন্তু সেই বাসের যাত্রীরা কখনো ভাবতেই পারেনি যে কি ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করে আছে। তো চলুন ঢুকে পড়ি সেই অলৌকিক যাত্রায়। আর হ্যাঁ, যদি আপনার হৃদয় দুর্বল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়, কারণ আজকের গল্পটি শোনার পর হয়তো আপনি একা কখনো রাতের বাসে উঠতে চাইবেন না। হ্যালো বন্ধুরা, আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প। তো চলুন শুরু করা যাক। আর তখন প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। ইউয়ান বাস টার্মিনাস থেকে শেষ বাস নাম্বার 375 ফ্রেগনেন্ট হিলসের উদ্দেশ্যে রওনা দিল। বাসে ছিল তখন মাত্র দুজন, ড্রাইভার আর তার সাথে একজন মহিলা কন্ট্রাক্টর। বাইরে কনকনে ঠান্ডা বাতাস বইছে, যেন শীত জেঁকে বসেছে শহরে। কুয়াশায় চারপাশটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। যেই রাস্তা দিয়ে বাসটি চলে সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর সেখানে বেশ বড়সড় একটা মহল ছিল। মহলটার নাম সামার প্যালেস। সেই সামার প্যালেসের পাশের স্টপে বাসটা থামলো। সেখান থেকে আরও 4 জন যাত্রী বাসে উঠে আসে। একজন ছিল 70-75 বছরের এক বয়স্ক মহিলা, এক বিবাহিত কাপেল, আর একজন 21 থেকে 22 বছরের একটি যুবক ছেলে। তারপর বিবাহিত কাপেলরা গিয়ে ড্রাইভারের পেছনের দিকের সিটটি বেছে নেয়, আর সেই বয়স্ক মহিলা আর সেই যুবক বাসের অপর পাশের দরজার কাছাকাছি গিয়ে বসে। এরপর বাসটা আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশার বুক চিরে বাসটি এগিয়ে যেতে লাগলো। বাইরে তখন শুধু শুনশান নীরবতা, শুধু ইঞ্জিনের একটানা শব্দ আর বাতাসের শোষো আওয়াজ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না। রাস্তাঘাট একদম ফাঁকা, দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল না, যেন শহরের এই অংশটা গভীর ঘুমে আচ্ছন্ন। পুরো পরিবেশটাতেই কেমন একটা যেন রহস্য আর অজানা ভয় মিশেছিল। কিছুক্ষণ চলার পরই ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে 3টি লোক দেখতে পায়। তারা হাত নেড়ে বাসটিকে থামানোর ইশারা করে। ড্রাইভার বাস থামায়, আর কন্ট্রাক্টর গিয়ে দরজা খুলতেই 3 জন লোক বাসে উঠে আসে। কিন্তু একটি অস্বাভাবিক ব্যাপার হলো, তাদের মধ্যে 2 জন মাঝখানের লোকটিকে ধরে রেখেছিল ঘাড়ে হাত দিয়ে। লোকটা এতটাই নিস্তেজ ছিল যে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, যেন কোনো মৃতদেহকে বয়ে নিয়ে আনা হচ্ছে। লোকটার চেহারা ছিল উস্কো খুস্কো, মাথা নিচু করেছিল বলে মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। তাদেরকে দেখে বাসের প্যাসেঞ্জারদের খুব একটা সুবিধার বলে মনে হয় না, কারণ খুবই আশ্চর্যের কথা হলো তারা 3 জনেই আগেকার দিনের রাজা মহারাজাদের সময়কার পোশাক আশাক পরেছিল। পোশাকগুলো ছিল ছেঁড়া ছেঁড়া, নোংরা, আর তাদের মুখগুলি ছিল ফ্যাকাশে, যেন তারা কবর থেকে উঠে এসেছে। বাসের বাকি যাত্রীরা ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যায়। এরপর স্বাভাবিকভাবে তারা গিয়ে বাসের একদম পিছনের দিকের সিট বেছে নেয়, আর ড্রাইভার আবার আগের মতো বাস চালানো শুরু করলো। বাসের অন্যান্য প্যাসেঞ্জারদের চোখ মুখ দেখে সেই মহিলা কন্ট্রাক্টর পরিস্থিতি হালকা করার চেষ্টা করলেন। তিনি বললেন, ভয় পাবেন না, হয়তো আশেপাশে কোনো নাটকের রিহার্সাল চলছে, হয়তো রিহার্সাল শেষে একটু বেশি খেয়ে ফেলেছে, তাই পোশাক পাল্টাতে পারেনি। কিন্তু সেই বয়স্ক মহিলাটি যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখে মুখে একটা গভীর সন্দেহ দেখা দিচ্ছিল। সেই বয়স্ক মহিলাটি বারবার পেছনে ফিরে সেই 3 জন অপরিচিত লোকের দিকে বারবার তাকিয়ে যাচ্ছিলেন, যারা বাসের একদম পেছনে বসেছিল। বাসের ভেতরে একটি থমথমে নীরবতা বিরাজ করছিল। কেউ কাউকে না চেনায়, কেউ কারোর সাথে কথা বলছিল না, শুধুই বাইরের হাওয়া আর বাসের চলার শব্দ। আর সেই 3 মূর্তির উপস্থিতি যেন পুরো বাসটিকে একটি ঠান্ডা ভয়ে ঢেকে রেখেছিল। 3-4টি স্টপের পর সেই কাপেলরা বাস থেকে নেমে গেল। ড্রাইভার আর কন্ট্রাক্টর নিজেদের মধ্যেই সাধারণভাবে গল্প আর হাসাহাসি করছিলেন।
পরিস্থিতি যেন একটু স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু হঠাৎ কি হলো জানেন? ওই বয়স্ক মহিলাটা হঠাৎ রেগে মেগে উঠে দাঁড়ালেন এবং তার সামনের সিটে বসে থাকা সেই 21 থেকে 22 বছরের যুবক ছেলেটিকে মারতে শুরু করলেন। যুবকটি তো একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বয়স্ক মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন যে এই ছেলেটা আমার ব্যাগ চুরি করেছে, আমি একে কিছুতেই ছাড়বো না, সোজা থানায় নিয়ে যাবো একে। ছেলেটি তো হন্তদন্ত করে উঠে দাঁড়িয়ে মহিলার সাথে তর্ক শুরু করে দিল। কিন্তু সেই মহিলা ছেলেটির কলার চেপে ধরলেন আর ড্রাইভারকে বললেন পরের স্টপে বাস থামাতে, তিনি ছেলেটিকে সোজা থানায় নিয়ে যাবেন। ছেলেটি তো একদম হতবাক, ভয়ে সে কোনো কথাই বলতে পারছিল না। যেন কিছু বুঝে ওঠার আগেই এক অপ্রত্যাশিত বিপদে পড়ে গেল সে। বাস যেই থামলো, বয়স্ক মহিলাটা যুবকটিকে টেনে নামিয়ে দিলেন। তারপর বাসটা আবার রাতের আধারে তলিয়ে গেল। এরপর বাসটা চোখের আড়াল হতেই সেই বয়স্ক মহিলাটা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল তার বুক থেকে। যুবকটি তো এখনো কিছু বুঝতে পারছিল না, শুধু হতবাক হয়ে তাকিয়ে যাচ্ছিল। যুবকটি জিজ্ঞেস করলো, থানাটা কোথায়? এখানে তো কোনো থানা দেখতে পাচ্ছি না, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, এখানে কোনো থানা নেই। এরপর বয়স্ক মহিলাটি যা বললেন তা শুনে যুবকটির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি বললেন, আমি শুধুই তোমার জীবন বাঁচিয়েছি। যুবকটি তো আরও বিভ্রান্ত হয়ে গেল। কি বলছেন? আপনি কিভাবে আমার জীবন বাঁচালেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বয়স্ক মহিলাটা ফিসফিস করে বললেন, ওই 3 জন লোক সাধারণ কোনো মানুষ ছিল না। যখন থেকে তারা বাসে উঠেছিল আমার তাদের সম্পর্কে সন্দেহ হচ্ছিল, তাই আমি বারবার তাদের দিকে তাকাচ্ছিলাম। এরপর হঠাৎ জানালা দিয়ে যখন একটা দমকা বাতাস এলো, আমি সব স্পষ্ট দেখতে পেলাম। বাতাস তাদের লম্বা পোশাকগুলো সরিয়ে দিয়েছিল আর আমি দেখলাম যে তাদের কোনো পাই ছিল না, তারা যেন রীতিমতো বাতাসে ভাসছিল। আমি তোমাকে বাঁচানোর জন্য এই নাটকটা করলাম। যুবকটি তো শুনে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার শরীর ঘামতে শুরু করলো। সে একদম কথাই বলতে পারছিল না, যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে সে। তার চোখের সামনে যেন এক মৃত্যুর বিভীষিকা ঝলসে উঠল। এরপর বয়স্ক মহিলাটা পুলিশকে ফোন করে সব সত্যি সত্যি বললেন। পুলিশ তো কোনো কিছুই বিশ্বাস করতে চাইল না। কিন্তু পরের দিন যখন বাস নাম্বার 375-এর আর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন পুলিশ তদন্ত করা শুরু করলো। কিন্তু তারা পুরো শহর খুঁজেও সেই বাসের কোনো চিহ্ন পেলেন না। ভাবুন একবার, একটা আস্ত বাস, ড্রাইভার আর কন্ট্রাক্টর সহ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পুলিশ তারপর বয়স্ক মহিলা আর যুবকটিকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু তাদের কথা পুলিশদের কাছে বিশ্বাসযোগ্য ছিল না, কারণ প্রশাসনের কাছে তো এসব কথা অবিশ্বাস্য। তারা ধরে নিল যে এই 2 জন হয়তো মানসিকভাবে অসুস্থ, তারা প্রলাপ বকছে শুধু। কিন্তু এই ঘটনাটা এখানেই থেমে থাকেনি। সেই রাতেই দ্য বেইজিং ইভিনিং নিউজ এবং দ্য বেইজিং নিউজের মতো বড় বড় খবরের কাগজে এই ঘটনাটা নিয়ে রিপোর্ট তৈরি করা হলো। সেই বয়স্ক মহিলা আর যুবকটি দুজনকেই টিভিতে লাইভ ইন্টারভিউ করা হলো। পুরো ঘটনাটা তখন সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তখন যেন বেইজিংয়ের আকাশে এক রহস্যের কালো মেঘ চারিদিকে ছেয়ে পড়েছিল। সবার মনে তখন একই প্রশ্ন, কি ঘটেছিল সেদিন সেই বাসের ভেতর? এরপর 2 দিন পর পুলিশ অবশেষে সেই নিখোঁজ বাসটিকে খুঁজে পেল। কোথায় জানেন? ফ্রেগনেন্ট হিলস থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মিউন রিজার্ভার নামক একটি জলাশয়ের জলের তলায় বাসটি ডুবেছিল। অবিশ্বাস্য, তাই না? একটা বাস কিভাবে এত দূরে একটা জলাধারের নিচে চলে যেতে পারে? আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বাসের ভেতরে পাওয়া গেল 3টি পচে যাওয়া লাশ। সেই বাসের ড্রাইভার, মহিলা কন্ট্রাক্টর আর একজন অপরিচিত পুরুষ। লাশগুলো এতটাই বিভৎসভাবে পচে গিয়েছিল যে পুলিশ তাদেরকে শনাক্ত করতে পারছিল না। এই ঘটনাকে ঘিরে আরও কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার উঠে এসেছিল, যা শুনলে আপনারও গা ছমছম করবে। প্রথমত, এই বাসটির মিউন রিজার্ভার পর্যন্ত যাওয়ার মতো পর্যাপ্ত তেল ছিল না। শুধুমাত্র ফ্রেগনেন্ট হিলস পর্যন্ত যাওয়ারই তেল ভরা হয়েছিল বাসটিতে। পুলিশের রেকর্ড বলছে, যখন বাসটিকে পাওয়া যায় তখন বাসের তেলের ট্যাঙ্ক প্রায় খালি ছিল। আর যখন পুলিশরা তেলের ট্যাঙ্ক খুলল, তারা সেখানে 1 ফোঁটাও তেলের চিহ্ন দেখতে পেলেন না। শুধু দেখলো ট্যাঙ্কের ভেতরে রক্তে ভরা। ভাবুন একবার, একটা বাসের তেলের ট্যাঙ্কে রক্তে ভরা, খুবই আশ্চর্যের বিষয়। দ্বিতীয়ত,
লাশগুলো নিখোঁজ হওয়ার মাত্র 2 দিন পরেই সেগুলি পাওয়া গিয়েছিল, কিন্তু সেগুলি খুব বাজেভাবে পচে গিয়েছিল। এমনকি গরমকালেও পচনের প্রক্রিয়া এত দ্রুত হয় না। ডাক্তাররা ময়নাতদন্ত করে নিশ্চিত করলেন যে লাশগুলোর সাথে ইচ্ছাকৃতভাবে কোনো ছেড়ছাড় করা হয়নি। তাহলে কিভাবে এত দ্রুত সেগুলি পচে গেল? এটা বিরাট বড় একটি রহস্য। তৃতীয়ত, পুলিশ মিউল রিজার্ভারের প্রতিটি ঢোকার পথে লাগানো সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু বাসটিকে সেগুলিতে দেখা যায়নি। আসলে তারা অস্বাভাবিক কিছুই খুঁজে পায়নি। তাহলে কিভাবে বাসটি অদৃশ্যভাবে সেই রিজার্ভার অবধি পৌঁছালো? এটা সত্যি ভাবিয়ে তোলার মতো। আর সবশেষে সেই তৃতীয় লাশটি কার ছিল তা আজও জানা যায়নি। ড্রাইভার আর কন্ট্রাক্টর ছাড়া তৃতীয় ব্যক্তিটি কে ছিল? সে কি সেই 3 জন পাহীন লোকগুলোর মধ্যে একজন ছিল, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এর পেছনে? তা আজও মানুষের মনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বাস 375-এর এই ঘটনা আজও বেইজিংয়ের অন্যতম একটি অমীমাংসিত রহস্য। বিজ্ঞান, যুক্তি বা কোনো প্রচলিত ব্যাখ্যা কোনো কিছুই এই ঘটনার কিনারা করতে পারেনি। মাঝরাতের সেই রহস্যময় যাত্রী, শূন্যে মিলিয়ে যাওয়া বাস আর রক্তে ভরা তেলের ট্যাঙ্ক, কি হয়েছিল সেই বাসে? কারা ছিল সেই রহস্যময় 3 মূর্তি? আর কিভাবেই বা বাস 375 এত দূরে জলের নিচে তলিয়ে গেল? এই প্রশ্নগুলো আজও উত্তরহীন। হয়তো সেই বৃদ্ধার সতর্কতাই ছিল কোনো অদৃশ্য শক্তির পাঠানো এক বার্তা। এর পরের ভিডিওতে আবার দেখা হবে এমনই কোনো এক রোমহর্ষকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ক্যাজুয়াল গল্পে। আর হ্যাঁ, রাতের আধারে একটু সাবধানেই থাকুন। কে বলতে পারে আপনার পাশের সিটে হয়তো এমন কেউ একজন বসে আছে যার পায়ের ছাপ মাটিতে পড়ে না। শুভরাত্রি।